দেখো তরমুজের শরবত, তরমুজ আর টক দই দিয়ে, সঙ্গে গন্ধরাজ লেবু ঘষে, দারুণ রিফ্রেশিং, দারুণ এনার্জেটিক, খুব সুন্দর শরবত। তোমরা না খেলে গীতাদি খেতে পারবে না, তাই তোমরা খাও প্লিজ। এবার গীতাদি খেয়ে নিল। সঙ্গে গীতাদির লাঞ্চ মেনুটা দেখবে না, কি লাঞ্চে আজকে গীতাদি বানালো। চলো আজকে একটু অন্যরকম লাঞ্চ। চলো দেখো আজকে গীতাদি লাঞ্চে কি কি রেডি করেছে। এই দেখো এক থালা মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে। কার কার ভালো লাগে বলো? ভীষণই প্রিয়, আমার খুবই ভালো লাগে। এই পেঁয়াজ দিয়ে মুসুর ডালের বড়া হয়েছে মানে তোমরা সবাই আইডিয়া করতে পারছো যে এর সঙ্গে কি রান্না হয়েছে আজকে। কি হয়েছে বলো তো? সত্যিকারের আজকে না একটা জিনিস হয়েছে। কালকের একটু ভাত বেঁচেছিল, এবার এটা নিয়ে জল ঢালা হয়েছে। এটা পান্তা ভাত হয়ে গেছে, এবার এটা নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে যে কে খাবে, ছেলে খাবে না মা খাবে। তাই আমাদের দুজনারই হয়ে যাবে যা ভাত আছে। তাই এই ভাতের জন্যই আজকে এই বড়া ভাজাটা হয়েছে। তা বড়া ভাজাটা শুধু আমি আর আমার ছেলে খাবো না, খাবে সবাই। আর সঙ্গে কি হয়েছে দেখো, সঙ্গে হয়েছে আলু সিদ্ধ, আলুর ভর্তা, লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলুর ভর্তা। আর এখানে হয়েছে কি বলো, গরম গরম ভাত। ওরে বাবা আমি হাঁড়িটা ধরতে পারছি না। গরম গরম ভাত, গরম গরম ভাত হয়েছে। আর সঙ্গে কি আছে, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা আছে। দেখো আম ডাল আছে, এটা কালকে আম ডাল আছে। আর সঙ্গে আছে কি বলতো, ছোট্ট ছোট্ট মাছের কারি। এটা বাটা মাছ ছোট ছোট করে কেটে আমি না আম দিয়ে একটু তেঁতুল টেতুল দিয়ে এরকম একটু কারি করেছি। আম দিয়েছি, একটু অল্প করে তেঁতুল দিয়েছি, টকটা আমটা অল্প ছিল, সকালে সব আচার করে ফেলেছিলাম, ওই জন্য অল্প ছিল বলে একটুখানি তেঁতুল দিয়েছি। আর একটু মশলা টশলা দিয়েও শুকনো শুকনো করে বাটা মাছটা করেছি, একদমই ছোট, অল্প অল্প। আজকে আর বেশি কিছু করিনি, কারণ কালকে রাতে আমার ছেলে নিয়ে এসেছিলো কি বলতো, অনেক মটন আর বাসন্তী পোলাও। তাই রিচ খাওয়া হয়েছে বলে আজকে সবার হালকা মেনু। তাহলে মেনুটা কেমন লাগলো আর কেমন লাগলো এই শরবতটা জানাতে ভুল করবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।